ভাবুন তো কেমন ছিল সেই ভয়ানক দৃশ্য যখন এক মায়ের চোখের সামনে তার কলিজার টুকরো সন্তানদের এক একে ফুটন্ত তেলে ফেলে মারা হয়েছিল। এই নির্মম ঘটনার সূত্রপাত হয় ফেরাউনের রাজপ্রাসাদে। মাসিতা নামে একজন ইমানদার নারী সেখানে দাসী হিসেবে কাজ করতেন এবং ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিতেন। একদিন কাজ করার সময় তার হাত থেকে চিরুনিটি পড়ে গেলে তিনি অজান্তেই বলে ওঠেন বিসমিল্লাহ। যা শুনে ফেরাউনের কন্যা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি আমার বাবার নাম নিলে? মাসিতা তখন এক মুহূর্ত দেরি না করে নির্ভীক চিত্তে উত্তর দেন, না, আমি সেই আল্লাহর নাম নিয়েছি যিনি আমার, তোমার এবং তোমার বাবারও একমাত্র রব। এই সত্য শুনে ফেরাউন চরম ক্ষিপ্ত হয়ে মাসিতাকে তার ধর্ম ত্যাগ করতে বলে, কিন্তু তিনি নিজের ইমানে পাহাড়ের মতো অটল থাকেন। তখন তাকে শাস্তি দিতে ফেরাউন এক বিশাল তামার পাত্রে তেল ফুটিয়ে তার চোখের সামনে এক একে তার সন্তানদের সেই ফুটন্ত তেলের আগুনে নিক্ষেপ করা শুরু করে। নিজের কলিজার টুকরোদের তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেও মাসিতা বিচলিত হননি। একদম শেষে যখন তার সবচেয়ে ছোট দুগ্ধপোষ্য শিশুটিকে কেড়ে নেওয়া হয়, তখন মায়ের মমতা কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে সেই অবুঝ শিশুটি কথা বলে ওঠে এবং মাকে ধৈর্য ধরার সাহস দিয়ে বলে, ওগো মা, আপনি ধৈর্য ধরুন, নিশ্চয়ই আপনি সত্যের ওপর আছেন। এরপর সেই শিশুসহ মাসিতা নিজেও হাসি মুখে সেই ফুটন্ত তেলে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করেন। এই চরম ত্যাগের প্রতিদান হিসেবেই মিরাজের মহিমান্বিত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশপথে যাচ্ছিলেন, তখন তিনি এক অপূর্ব জান্নাতি সুগন্ধে বিমোহিত হন এবং জিব্রাইল আলাইসাল্লামের মুখে জানতে পারেন এটি ছিল সেই অকুতভয় মাসিতা ও তার শহীদ সন্তানদের কবরের পবিত্র খুশবু, যা আজও মুমিনদের ইমানি চেতনা জাগিয়ে তোলে।